দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট বিয়ের পক্ষ থেকে। আমি সাথে আছি ইদ্রিস আলী। আপনারা জানেন গত এক সপ্তাহ ধরে সিলেটে বৃষ্টি হওয়াতে এবং পাহাড়ি ঢলে কিন্তু ইতিমধ্যে সিলেট নগরীর বেশ কিছু এলাকায় পানি ঢুকেছে। বিশেষ করে নগরীর তালতলা এলাকায় এই মুহূর্তে আমরা আছি। রাত কিন্তু 12টা 7 বাজে। এই মাঝে কিন্তু আপনারা একটু আগে আমরা তোকে দেখেছিলাম যে নগরীর পাঠানডোরা এলাকায় হাঁটু পানি হয়েছে এবং সুবানীঘাট এলাকায় এরকম পানি সুরমা নদীর উপর দিয়ে পানি প্রবাহিত হয়, কিন্তু এই পানি এখানে উঠেছে। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, কিন্তু সিলেটের বেশ কিছু উপজেলায় কিন্তু বন্যা কবলিত এলাকা ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি যে পানি বেশ কিছু এলাকায় পানি সুরমা কুশিয়ারা নদীতে পানি বেড়ে যাওয়ায় কিন্তু উপর দিয়ে যাওয়ায় কিন্তু বন্যা কবলিত এলাকা হিসাবে, যদিও সরকার থেকে এখনও কোনো ঘোষণা আসেনি, কিন্তু আমরা যতটুকু এখন পর্যন্ত খবর পেয়েছি, বিভিন্ন উপজেলা থেকে খবর নিয়েছি যে অনেকেই কিন্তু যারা ঘর বাড়ি কিন্তু ডুবে গেছে, পানি নিজে তলিয়ে গেছে। যেটি বলি, যদি আপনারা কানাইঘাটের অবস্থা যদি আপনাদেরকে আমরা জানাই, সেটি আপনারা জানেন নিশ্চয়ই যে কানাইঘাটে অনেক সড়কের, সিলেটের সড়কের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গোয়াইনঘাটে রয়েছে, কোম্পানিগঞ্জেও রয়েছে। সিলেট সদরের নিম্ন এলাকা কিন্তু ইতিমধ্যে বন্যায় পানিতে কিন্তু তলিয়ে গেছে। সিলেট সদর উপজেলার কথা যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি, খাদিমনগর ইউনিয়নে কিন্তু আপনার 6 এবং 7 নং 5 নং 4 নং ওয়ার্ডে কিন্তু অনেকের ঘর বাড়ি কিন্তু পানির নিচে অবস্থান করছে। আর একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে আমার কাছে একটি তথ্য আসছে, আপনার সিলেট সদর উপজেলার বন্যা আশ্রয়ণ কেন্দ্রসমূহের তালিকা যেহেতু আমি আপনাদেরকে যদি বলি, জালালাবাদ ইউনিয়নের যদি আপনাদেরকে বলি, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়ণ কেন্দ্রের নাম এবং মোবাইল নম্বর দেওয়া হয়েছে। সেটি যদি আমি আপনাদেরকে বলি, মোবাইল নম্বর হচ্ছে 01737510009। জালালাবাদ ইউনিয়নের আরেকটি আশ্রয়ণ কেন্দ্রের নাম যদি আমি বলি, দাবাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটি মোবাইল নম্বর হচ্ছে 01744497738। পূর্ব কালারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোবাইল নম্বর হচ্ছে 01721678135। জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোবাইল নম্বর হচ্ছে 01715237657। নগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় 0171809425111। হাটকোলা ইউনিয়ন যদি আমি আশ্রয়ণ কেন্দ্রের বিদ্যালয়গুলো বলি, হাটকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোবাইল নম্বর হচ্ছে 01716563822। উমারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় 01717028889। রাজারগাঁও উচ্চ বিদ্যালয় 01712580783। রাজারগাঁও উচ্চ বিদ্যালয় আরেকটি নাম্বার 01712580783। পাগল সরকারি প্রাথমিক বিদ্যালয় 01727535793। রাজারগাঁও উচ্চ বিদ্যালয় সেই মোবাইল নাম্বার। খাদিমনগর যদি আপনাদেরকে আমরা বলি, বাইশকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোবাইল নম্বর হচ্ছে 01792252951। পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোবাইল নম্বর 01717278161। সাহেবের বাজার উচ্চ বিদ্যালয়, মোবাইল নম্বর হচ্ছে 0171727866161। টুকরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোবাইল নম্বর হচ্ছে 01965679763। শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 01729559673। শাহকুম ডিগ্রি কলেজ 01711380219। মোগলগাঁও ইউনিয়নের যদি আশ্রয়ণ কেন্দ্রের নাম আমি বলি,
তো আপনার লামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোবাইল নাম্বার হচ্ছে 01912706811। দশটান উচ্চ বিদ্যালয়, আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লামা আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেপুর কামিল মাদ্রাসা, আউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দিগাঁও যদি বলি গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চামাউড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসলে যেটি আমি বলছিলাম আসলে দর্শক, সেটি হচ্ছে আপনার সিলেট সদর উপজেলার যে ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়ন আশ্রয়ন কেন্দ্র সমূহের নাম আমি বলেছি। আসলে আজকে রাত পানি কিন্তু অবিরাম মুহূর্তে কিন্তু বেড়েছে, সেটি আপনারা তার প্রমাণ পাচ্ছেন। সুরমা নদীর পানির বেড়ে কিন্তু তালতলা নগরীতে হাঁটু পানি জমে উঠেছে। আপনারা দেখছেন যে যারা পথচারী আছেন বা এখানের বাসিন্দারা আছেন বা এখানে গাড়ি চলছে, অনেক গাড়ি কিন্তু আটকা রয়েছে। সেটি যদি আপনাদেরকে আমরা দেখাই, এই যে আপনারা দেখছেন যে কার ইতিমধ্যে আপনারা দেখছেন এই পানি তালতলা নগরীর সিলেট নগরীর তালতলা এলাকায় কিন্তু এখানে আটকা পড়েছে এবং এখানে অনেকে কিন্তু দুর্ভোগে পড়তে হচ্ছে। অনেক কিন্তু রাস্তা পারাপার হচ্ছেন যে হাঁটু পানি দিয়ে। আরেকটি জিনিস আমাদেরকে জানিয়ে রাখি, যেটি আপনার আপনাদেরকে আমরা বলেছিলাম যে পানি কিন্তু খুব দ্রুত সহকারে বেড়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আপনার যেটি আপনাদেরকে আমি বলবো যে সিলেট চকিগঞ্জ উপজেলায় কিন্তু পানি অনেকটা বেড়ে গিয়েছে এবং অনেকের ঘর বাড়ি কিন্তু তলিয়ে গেছে। আসলে আমরা যদি আপনাদেরকে এই কদিনের দৃষ্টিতে কিন্তু সিলেটের বেশ কিছু উপজেলায় যারা কিন্তু সুরমা কুশিয়ারা এই নদীগুলিতে কিন্তু পানি উপর দিয়ে যাওয়াতে কিন্তু এই অবস্থা হয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে বলি, আবহাওয়া দপ্তরকে বলা হয়েছিল যদি আরো কতদিন বৃষ্টি থাকবে। এই মুহূর্তে আমরা আছি সিলেট নগরীর তালতলা এলাকায়। আপনাদেরকে আরো একটা জিনিস জানিয়ে রাখি যে খুবই দুঃখজনক বিষয় হচ্ছে গতকাল রাতে কিন্তু জালালাবাদ ইউনিয়নের কালারুকা এলাকায় যে নৌকা ডুবে কিন্তু যে দুর্ঘটনা ঘটেছে, 8জন এখানে ছিলেন নৌকাতে, তারা তাদের বাড়ি যাচ্ছিলেন। সেখান থেকে কিন্তু ঝড় বৃষ্টির কবলে পড়ে কিন্তু 2জন মানুষ নিহত হয়েছেন এবং একজনের মৃতদেহ কিন্তু জালালাবাদ থানা পুলিশ উদ্ধার করেছে। যেটি জানিয়েছিলেন সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা খান, সেটি কিন্তু জানিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু একজনের মরদেহ উদ্ধার হয়নি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেট 2 এর সাথেই থাকবেন। আমি আপনাদের সাথে ছিলাম ইদ্রিস আলী।